আসসালামু আলাইকুম গাইস, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো প্রিসেট কি এবং এটা লাইটরুমে কিভাবে ব্যবহার করা হয়। তো বেশি কথা না বলে আজকের ভিডিও এখানেই শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক প্রিসেট কি। প্রিসেট দুটি শব্দের সমন্বয়ে গঠিত, একটি হলো প্রিভিয়াস এবং আরেকটি হলো সেটিংস। শব্দ দুটি শুনেই আমরা বুঝতে পারতেছি প্রিসেট কি, অর্থাৎ পূর্বের কোনো সেটিংস ব্যবহার করাকেই প্রিসেট বলে। এবার দেখে নেওয়া যাক কিভাবে প্রিসেট ব্যবহার করতে হয়। প্রথমে থ্রি ডট আইকনে ক্লিক করব এবং এখানে কপি সেটিংসে ক্লিক করব। তারপর এখানে সবগুলোতে টিক মার্ক দিয়ে দেব, জিওমেট্রি, অপটিক্স, ঠিক আছে, সবগুলো এই সেটিংসটি এবার কপি হয়ে গেছে। এবার আমরা যেই ছবিটাতে দিতে চাই, এই প্রিসেটটা ব্যবহার করতে চাই, সেই ছবিতে চলে যাব। ঠিক আছে, সেই ছবিটা, হ্যাঁ, এই ছবিতে যদি আমরা দিতে চাই তো লোডিং নিচ্ছে। এবার থ্রি ডটে যেয়ে পেস্ট সেটিংসে ক্লিক করব। এই দেখুন ছবিটাতে প্রিসেট ব্যবহার হয়ে গেল। এখানকার সব সেটিংস এর আগের ছবির মতো যেই সেটিংস ছিল সবগুলোই ওই রকমই আছে, তবে এখানে মাস্কিং টুলে গিয়ে সব কিছু আপডেট করে নিতে হবে, কারণ সেখানকার সাবজেক্ট আর এখানকার সাবজেক্টটা সেম না। তো এখানে আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে, যে আমার আপডেট হচ্ছে, যে আপডেটে ক্লিক করব, আপডেট। আমার এখানে আকাশ না থাকার জন্য কুডেন্ট ফাইন্ড স্কাই টু সিলেক্ট দেখাচ্ছে। ঠিক আছে, আকাশটাকে সিলেক্ট করতে পারছে না, তো ব্যাপার না, ছবিটা বিফোর অ্যান্ড আফটার। আমরা আরও অনেকভাবেই প্রিসেট ব্যবহার করতে পারি। যদি এখানে কোনো কম বেশি করতে চাই, কম বেশি করতে পারবো। এটা হচ্ছে প্রিসেট, আমরা কপি সেটিংস করে প্রিসেট করতে পারি এবং প্রিসেটের জন্য আলাদাভাবে প্রিসেট হিসেবেই সেভ করতে পারি, সেটা আমি পরে দেখাচ্ছি। আর এই যে সেটিংসগুলোর জন্য একটা এর আগের ভিডিও করা আছে, আমি ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেব। এর আগের ভিডিওটা যেভাবে এডিট করা হয়েছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। এবার 2 নম্বর নিয়মটি দেখানোর জন্য আমরা আবার আগের ছবিটাতে যাই এবং লোডিং নিচ্ছে। এবার এখানে ক্রিয়েট প্রিসেট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব, যে ক্রিয়েট প্রিসেট। ক্লিক করার পরে সবগুলোতে ক্লিক দিয়ে দেব এবং একটা প্রিসেটের নাম দিয়ে দেব। আমি আমার চ্যানেলের নামই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন যেই ছবিটা ব্যবহার করব সেই ছবিতে গিয়ে আমরা যদি, ঠিক আছে, এইটার ছবিতে ব্যবহার করব, এই ছবিতে গিয়ে এখন আমরা প্রিসেট অপশনে যাব। নিচে দেখতে পাচ্ছেন আপনারা প্রিসেট নামে যে অপশন আছে, এখানে যে মাই লেখা থাকবে সেখানে আমার প্রিসেটটি আছে। এই তো হয়ে গেল, দেখুন বিফোর অ্যান্ড আফটার। তারপরে আমরা চাইলে এই প্রিসেটটি অন্য ছবিতেও ব্যবহার করতে পারবো। প্রিসেটে যাব এবং ছবিটি দিয়ে প্রিসেটটা দিয়ে দিব। অন্য ছবিতেও ব্যবহার করতে পারবো, যা মন চাবে সেই ছবিতে আমরা এই প্রিসেটটি ব্যবহার করতে পারবো। এটা এক প্রকারের ফিল্টারের মতো। এবার এই ছবিটাতে দেই, কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে মাস্কিংটা আপডেট করে নিতে হবে, কারণ সেখানকার ইয়াটা আর এখানকার ইয়াটা সেম থাকবে না, সাবজেক্টটা। আর প্রিসেটের অসুবিধা হলো সব ছবিতে প্রিসেটটা মানায় না, এর জন্য সেম ব্যাকগ্রাউন্ডের সেম সাবজেক্টের ছবি হলে ভালো হয়। আপনারা লক্ষ্য করলেই দেখবেন আমার প্রিসেটটি সবখানে মানাচ্ছে না। এখন আমি সবগুলোতে আপডেট করে নিচ্ছি। দেখুন এখানে ক্লারিটি যুক্ত হলো আর কি, সাবজেক্টটাতে ব্যাকগ্রাউন্ড একটু ব্ল্যাক হইলো। স্কাই না থাকার জন্য কুডেন্ট ফাইন্ড স্কাই টু সিলেক্ট দেখাচ্ছে, সমস্যা না। প্রিসেটের মধ্যে আপনারা কম বেশি করতে পারবেন বিভিন্ন কিছু। প্রিসেট সেট করার আরেকটি ওয়ে আছে, তার জন্য আমরা এটাকে ডিএনজি হিসেবে সেভ করতে পারবো। এখানে থ্রি ডট আইকনে যাওয়ার পরে, থ্রি ডট আইকন না, আমরা শেয়ার অপশনে যাব, এখানে এক্সপোর্ট অ্যাসে ক্লিক করব। এক্সপোর্ট অ্যাসে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, সেখানে আমরা জেপিজিটাকে ডিএনজি করে দেব।
জেপিজিটাকে ডিএনজি করলে এটা ডিএনজি হবে, এবং ডিএনজি অর্থাৎ র ফাইল, সেখানে সব সেটিংস আর কি সেম থাকবে, সেটিংস হিসেবেই থাকবে। এবার রাইট চিহ্ন ক্লিক করে ছবিটিকে এক্সপোর্ট করে নেব। এটা এবার ডিএনজি হিসেবে সেভ হয়ে গেল। আমরা গ্যালারি থেকে এই ডিএনজি ফাইলটা এবার ইম্পোর্ট দিব। ইম্পোর্ট দিলে সেখান থেকে সব সেটিংসটা থাকবে সেম, তবে সেই সেটিংসটা আমরা কপি করে নেব। কপি করে যেই ছবিতে আমরা ব্যবহার করব সেখানে পেস্ট করে দেব। পেস্ট করলেই উপযুক্ত প্রিসেটটি যুক্ত হয়ে যাবে আপনাদের ছবিতে। আজকে এখানেই শেষ করতেছি, এরপরে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে থাকে, এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।